বর্তমান সময়ে যে কোনো তরুণ তরুণীকে জিজ্ঞাসা করুন, প্রত্যেকে যাদের বয়স মোটামুটি 25 থেকে 30 বা 35-এর মাঝখানে, অনেকেরই একই প্রশ্ন যে তাদের হাতে কোনো কাজ নেই। এটা কি খুব সত্যি কথা বলছে তারা? মনে হয় যে সত্যিই তাদের কাছে কাজ নেই। যদি যে কোনো তরুণ ছেলে মেয়ে যারা রয়েছে কাউকে প্রশ্ন করেন যে তুমি কি করো, ম্যাক্সিমাম জন উত্তর দেবে যে আমি একজন বেকার, শিক্ষিত বেকার। খুব শুনতে ভালো লাগে কথাটা। সত্যি কি আমাদের কাজ নেই, নাকি আমরা কাজ থেকে পালিয়ে বেড়াচ্ছি, নাকি আমরা কাজকে খুঁজে নিতে পারছি না? কোনটা? কাজ রয়েছে আমাদের সারা দেশেই, কিন্তু সেটা আমাদের খুঁজে বার করতে হবে। অনেকেই আছে আমাদের মধ্যে যারা একদম খাচ্ছে, যাচ্ছে, ঘুমোচ্ছে, বিন্দাস জীবন কাটাচ্ছে। এইভাবে জীবন কাটে না। আসলে একটা সময়ের পর নিজের সাহারা কিন্তু নিজেকেই হতে হয়। আর আপনি জানবেন, আপনার পকেটে যদি পয়সা না থাকে, তাহলে এই দুনিয়াতে আপনি দেখতে যত সুন্দরী হন, আপনার কিন্তু ভ্যালু জিরো। পয়সা হচ্ছে মানুষের আসল ভ্যালু। এটা হচ্ছে চরম বাস্তব। অনেকে আমরা ফিল্মি ডায়লগ দেবো বা বইয়ের ডায়লগ দেবো যে পয়সা কি হবে, টাকা মাটি, মাটি টাকা, এসব কথার কথা। কিন্তু বাস্তবটা হচ্ছে মানি হ্যায় তো হানি হ্যায়। পয়সা যদি না থাকে না, আপনার প্রিয় যে বন্ধুটা আপনার সঙ্গে পড়াশোনা করেছে দীর্ঘদিন, চা খেয়েছেন, আড্ডা মেরেছেন, ঘুরেছেন, সেও একদিন আপনার থেকে দূরে সরে যাবে। তখন বুঝতে পারবেন যে আপনার পাশে কে আছে। আজকে আপনার বাড়িতে যে দুই ভাই বা ভাই বোন মিলে আড্ডা মারছেন, একটা সুসম্পর্ক রয়েছে, যখন দেখবেন বয়স বাড়ছে, এই সম্পর্কটার ভ্যালুয়েশন হবে টাকার উপরে। এবং এটাই বাস্তব। এবং জানবেন, টাকা না থাকলে নিজের বাপ মা পর্যন্ত পর হয়ে যায়। ধরুন আপনার বাড়িতে দুজন ভাই বোন রয়েছে বা দুটো ছেলে রয়েছে, দেখবেন অনেক সময় যে ছেলে কম ইনকাম করে, বাবা মা তার থেকে ঠিক একটা সময় দূরত্ব তৈরি করে নেয়। আর সবকিছু স্পেশালিটি হয় ওই যে ছেলে বেশি ইনকাম করে তার জন্য। এটা বাস্তব। কারণ আপনি যদি পয়সার ভ্যালু না বোঝেন, সেটা আপনার দোষ। আমি এমন এমন ব্যক্তির আজকে উদাহরণ দেব যেগুলো বাস্তব ভিত্তিক, এবং তারা গৃহবধূ, অনেকে স্টুডেন্ট, অনেকে আবার কোনো একটা জায়গায় চাকরি করছে ছোটখাটো প্রাইভেট ফার্মে, সেখান থেকেও ব্যবসা বাণিজ্য করছে। এমন কিছু মানুষের ডিরেক্ট বাস্তব নমুনা দেব, আপনাদের এই পরিচিত মা বোন তারা। আপনি শুনলেও অবাক হবেন যে তারাও কাজ করছে। তাহলে আপনি কেন পিছিয়ে? তাহলে বোকাটাকে, আপনি না এই দুনিয়া? এই প্রশ্নটাকে নিজেকে করুন। আজকে আমরা যে আলোচনাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মূলত ঘরে বসেই বা বাড়ির আশেপাশে থেকেই যেসব ব্যবসাগুলো করা যায়, খুব অল্প ইনভেস্ট, কিন্তু খুব জনপ্রিয় এবং আয়ও প্রচুর। এই সমস্ত ব্যবসাগুলো চারিদিকে ছড়িয়ে আছে বর্তমানে, এবং ভবিষ্যতে আরো বাড়বে। কারণ মানুষ দিন দিন কমছে না, জনসংখ্যা যত বৃদ্ধি হবে তত সেই জিনিসপত্রের চাহিদা বাড়বে। তাহলে আপনাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা শিখতে হবে। বন্ধুরা, আপনাদের চলার পথের সাথে আমি সৌমেন চলে এসেছি নতুন বিজনেস আইডিয়া নিয়ে, যেগুলো আপনাদের চলার পথেই দেখতে পান প্রত্যেকে, এবং ইনভেস্ট হতে খুব বেশি লাগে না। তো বেশি আলোচনা না করে মেন টপিক আমরা চলে যাই। চলুন আজকে আলোচনা করি সেই মহা ধামাকা আলোচনা। প্রথম যে বিজনেসটা বলবো সেটা হচ্ছে নেল কাটিং বা নখ সাজানো। আপনি দেখতে পান এখন মেয়েরা মোটামুটি ছোট বড় যাকেই পান আপনি, বা মাঝবয়সী বা অনেকটা অ্যাডাল্টের যাদের, দেখবেন নেলসের কাজ অর্থাৎ নখের সাজগোজ সবাই করে থাকে। নখ লম্বা লম্বা, আপনি হাত দেবেন, দেখবেন আপনার হাত ছড়িয়ে দেবে, বা আপনাকে মেরেও দিতে পারে। তার মানে নখের তারা এতটাই যত্ন করে, এবং সেগুলো বেশ ডিজাইনেবল, বিভিন্ন কালারে তারা নেল কালার ইউজ করে। তো আপনি যদি সেই কাজটা শিখে নিতে পারেন, নেল ডিজাইন করা মানে নখ পালিশ এক কথায় বাংলায় যাকে বলা হয়, তো নেল পালিশের কাজটা যদি আপনি শিখে নিতে পারেন, নখে ডিজাইন করা, এবং সেটা যদি আপনার বাড়িতে বসেই যে কোনো পার্শ্ববর্তী যে সমস্ত ভাই বোনরা আছে আপনার, ছোট ছোট করে তাদেরকে ট্রাই করেন। ইনভেস্ট কত? 1000 টাকা থেকে 1500 টাকা ইনভেস্ট করলেই আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। আপনি একটা কাস্টমার পিছু 150 টাকা নিন, বেশি দরকার নেই বিল করা। শুরুটা করুন। আপনি একটা একটা করে শুরু করলেই দেখবেন আস্তে আস্তে চাহিদা বাড়ছে। এবং যদি এটা আপনি দীর্ঘদিন ধরে রাখতে পারেন, পার মান্থ এটা থেকে 10,000 থেকে 50,000 টাকা ইনকাম করার সুযোগ রয়েছে আপনার ঘরে বসেই।
বা আপনার পাড়ার মোড়ে ছোট্ট একটা ঘর নিয়ে বিদেশে যাওয়ার দরকার নেই আপনার। এটা কি হচ্ছে না ইনকাম? আপনিও হয়তো যাচ্ছেন কারো কাছে নেল ঠিক করতে, বা পুজোর সময় আসলেই চলে যাচ্ছেন ফলস নেল লাগাতে, সেটা তো আপনিও করতে পারেন ব্যবসাটা, লস কোথায়? এরপর যে ব্যবসাটা বলবো সেটা খুবই জনপ্রিয়, পপুলার, এটা বহু কাল ধরে চলে আসছে এবং এখনো চলছে এবং ভবিষ্যতেও সেটা চলবে। সেটা হচ্ছে দর্জি বা স্টিচিং সার্ভিস। জামা কাপড় সে ছেঁড়া হোক বা নতুন হোক, সেলাই তো প্রত্যেকে করি আমরা। সামান্য একটা যদি প্যান্টের জিপ কেটে যায় না আমরা দর্জির কাছে? বাড়িতে মা একটা ব্লাউজ পরছে বা বোন একটা চুড়িদার পরছে, একটু ফেটে গেল বা সেলাই খুলে গেছে, যায় না সেলাই করতে? বাবার একটা প্যান্ট জামা করাতে হবে, দাদুর একটা পাঞ্জাবি পাজামা করাতে হবে, কোথায় যাই? সেই দর্জির কাছে। বাচ্চা একটা স্কুলের ড্রেস করাতে হবে, কোথায় যাব? দর্জির কাছে। তাহলে আপনি যদি সেই কাজটা শিখে নিতে পারেন, কত খরচা এটাতে? শুধু আপনার একটা সেলাই মেশিন কিনতে হবে আপনাকে, আর কাজটা যে কোনো জায়গা থেকে আপনাকে শিখে নিতে হবে। মনে হচ্ছে খুব বেশি খরচা? এখন নিজে হিসাবটা করুন যে কত খরচা এই কাজটাতে। আমরা প্রত্যেকেই যে কোনো কাজ শুরু করার আগে আমরা ইনভেস্ট ভাবি। তো আপনাকে যে প্ল্যানগুলো বলবো আজকে, আপনি প্রত্যেকটা কাজের ইনভেস্ট নিজে ক্যালকুলেশন করবেন, তারপর তার প্রফিটটা নিজে ক্যালকুলেশন করবেন, নিজে বুঝতে পারবেন যে ব্যবসাটা চলার মতো কিনা। তো আপনি যদি এই দর্জির কাজটা শুরু করেন, কত খরচা আপনার? 10-15 হাজার টাকা খরচা করলে একটা মেশিন আপনার বাড়িতে ফিক্সড চলে আসবে। এবার আপনি সারা বছর সেলাই করে যান, প্রত্যেক মাসে কিছু না হলেও আপনি 10 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তাহলে এই যুগে আপনার এই টাকাটা কে দেবে? আপনি যদি নিজে স্বনির্ভর হন, সেটা তো আপনার জন্য ভালো। এরপর 3 নম্বর যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে হোমমেড ফুড। এতদিন হোম কিচেন ফিচেন অনেক কিছু শুনেছি আমরা, এবার আপনার মনে হতে পারে যে হোমমেড ফুডটা তাহলে কি? হোমমেড ফুডটা সেই হোম কিচেনের মতোই জিনিস। আপনার পাড়ায় কিংবা যে কোনো বাড়ির সামনে দেখবেন ছোট্ট একটা খুপড়ির মতো দোকান করে কেউ এগরোল, চাউমিন, পাস্তা, মোমো, চপ সব বিক্রি করছে। দেখবেন সিঙ্গারা বিক্রি করছে, ফুলুরি বিক্রি করছে, পকোড়া বিক্রি করছে, করছে তো এগুলো সবাই। তাহলে আপনি যদি সেই জিনিসটা করতে পারেন নিজে, মনে হয় খুব খাটনি? কত ইনভেস্ট? হার্ডলি 500 থেকে 2000 টাকা, তার বেশি ইনভেস্ট নেই এটাতে। আপনার বাড়িতে ছোট্ট একটা যদি কড়াই থাকে আর ছোট্ট একটা যদি ওভেন থাকে, ব্যাস সেটা নিয়ে আপনি বাড়ির সামনে একটা ছোট্ট করে স্টল দিন, বেশি বড় দরকার নেই। তারপরে আস্তে আস্তে নিজে ভাজুন, নিজে বেচুন, দেখুন কিরকম চাহিদা এখন। এগুলো শীতকালে মানে আরো চাহিদা। আর এখন তেলে ভাজা খাবার ছোট বড় সবাই খাচ্ছে। তাহলে আপনি এই ব্যবসা যদি শুরু করেন, ইনভেস্ট বেশি লাগছে না, আবার এতে থেকে আপনি মাস গেলে 15 থেকে 30 হাজার 50 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এবং আপনি হয়তো খেয়াল করে দেখবেন আপনার বাড়ির আশেপাশে অনেক এই ধরনের দোকান রয়েছে যারা রমরমা চালাচ্ছে, তাহলে আপনি কেন পারবেন না? এরপরে যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে মশলা, চিপস আর আচারের বিজনেস। বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা আমরা বাড়িতেই দেখতে পাই, মা রান্নাঘরে ব্যবহার করছে, দিদি রান্নাঘরে ব্যবহার করছে, বা হোটেল ফোটেল সব জায়গাতেই রান্নার মশলা ব্যবহার হয়। তাহলে আপনি যদি এইগুলো গোটা নিয়ে এসে আপনার যে কোনো লোকাল যে মিল কল, ধান কল যেগুলো রয়েছে যেখানে মিল ভাঙানো হয়, বা আপনার বাড়িতে যে মিক্সিটা রয়েছে সেইটা যদি গুঁড়ো করে আপনি যদি প্যাকেট করে দোকানে দোকানে সেল করেন, কেমন হয়? যদি আপনি জিনিসটা পিওর দেন, নিশ্চয়ই তার কাজটা ভালো হবে। আর কাজটা ভালো হলেই মানুষ তখন কি ব্র্যান্ডে দিয়ে তাকাবে? ওই সানরাইজ কুকিং মশলা এর দিয়ে কি কেউ তখন তাকাবে? তখন তো আপনার ব্র্যান্ডটাকে নিতে চাইবে, কারণ আপনার কোয়ালিটি ভালো। যে কোনো প্রোডাক্ট বিক্রি হয় তার কোয়ালিটিতে। তো আপনি যদি সেই কোয়ালিটিটা মেনটেন করেন, কত খরচা? আপনি 1500 থেকে 3000 টাকা খরচা করুন, দিয়ে গোটা মশলাগুলো আগে কিনুন, তারপর নিজের ঘরের মিক্সিতেই আপনি সেগুলো পেশাই করুন। তাহলে হয়ে গেল আপনার রেডি ব্যবসা। প্রফিট কত হিসাব করুন। আপনি যদি হিসাব করুন নিজে যে 1500 থেকে 2000 টাকা যদি খরচা করেন গোটা মশলার পিছনে, তাহলে প্রফিট কত আসবে আপনার? এটা আপনাকে নিজেই বুঝতে হবে যে আপনি যে মশলাটা কিনবেন তার থেকে আপনার প্রফিট কত আসছে। এরপর লাস্ট যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে শাড়ি, কুর্তি রিসেলিং। আবার নিজের বাড়িতে বসেও সেল করতে পারেন আপনি এটা। এই রিসেলিং ব্যবসাটা বা বাড়িতে মেয়েদের এই শাড়ি ব্যবসাগুলো, এগুলো কিন্তু বর্তমানে খুবই জমজমাট এবং এত সুন্দর চলছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি অনলাইনে গেলে দেখবেন যে অনেকে ফেসবুক লাইভ করছে, ইউটিউব লাইভ করছে তাদের পোশাক দেখানোর জন্য, এবং সেখান থেকে প্রচুর সেল করছে তারা। তারা কি বোকা মনে হচ্ছে আপনার? নাকি তারা ইনকাম পাচ্ছে না?
আপনি বেশি কিছু দরকার নেই, আপনি 2 থেকে 5,000 টাকা খরচা করুন, জাস্ট গোটা 10-12 পোশাক কিনে আনুন একটু পছন্দ মতো। কোথা থেকে কিনবেন? যে কোনো বড় বাজারে চলে যান, হাওড়া চলে যান, নিউ মার্কেটে চলে যান, বড় বাজারে যান কলকাতার, বা মেটিয়াবুরুজে যান, এখান থেকে আপনি প্রোডাক্ট কালেকশন করুন। পশ্চিমবঙ্গে যারা বাস করছেন তো সেখান থেকে যদি কালেক্ট করেন, আর বাংলাদেশে গেলে ঢাকা থেকে পেয়ে যাচ্ছেন আপনারা, সেইখান থেকে আপনারা প্রোডাক্টগুলো কালেকশন করুন এবং খুব সুন্দর সুন্দর চয়েস করে কালেকশন করুন। সেই স্যাম্পলগুলো আপনি ফেসবুক হোক, ইউটিউব হোক, হোয়াটসঅ্যাপ হোক, আপনার যারা পরিচিত গ্রুপ আছে এইখানে প্রেজেন্ট করুন। সেইখানে প্রেজেন্ট করার পর দেখবেন কেউ না কেউ আপনার পোশাক পছন্দ করছেই, হতেই পারে আপনার পরিচিত কেউ। এইবার সে যখন জিনিসটা দেখলো, কোয়ালিটি দেখলো, কালার দেখলো, খুব সুন্দর জিনিস তো, এবং আপনি যদি একটা পারফেক্ট দাম দেন তাকে, প্রথম প্রথম যে কোনো ব্যবসায় বেশি লাভের আশা করতে নেই, আপনি অল্প মার্জিনে ছেড়ে দিন জিনিসটাকে, যাতে করে গ্রাহক চাহিদাটা বাড়ে। আপনি আস্তে আস্তে ব্যবসার বেসটা তৈরি করুন। যখন আপনি ব্যবসার বেসটা তৈরি করে ফেলছেন, দেখবেন অটোমেটিক কাস্টমার আর আপনাকে খুঁজতে হবে না। বেসটা তৈরি করাই বিজনেসের হচ্ছে মূল স্ট্রাকচার। যেদিন আপনার বেস স্ট্রং হয়ে যাবে, সেদিন আপনাকে কাস্টমার খুঁজতে যেতে হবে না, কাস্টমার আপনাকে খুঁজে নেবে। আজকে যে কটা ব্যবসা নিয়ে আলোচনা করলাম, আপনার মনে হচ্ছে যে একটা তো প্রচুর ইনভেস্ট, বা একটা অকাজের বিজনেস, বা একটা লসের বিজনেস, যেগুলো চলতে পারে নাও চলতে পারে? আপনি যে কোনো ব্যবসা যদি মন দিয়ে না করেন, যদি একটু নিজের সাহস না নেন, আর যদি নিজে পরিশ্রম না দেন, সম্ভব না। আপনার হাতে যদি কোটি টাকা তুলে দেওয়া হয়, তবুও আপনি ব্যবসা করতে পারবেন না যদি আপনার পরিশ্রম করার ক্ষমতা না থাকে, যদি আপনার ধৈর্য না থাকে, যদি আপনার হ্যান্ডেলিং করার ক্ষমতা না থাকে। ব্যবসা জিনিসটা বলা অনেকটা সহজ, কিন্তু ব্যবসা হচ্ছে সাধনার একটা জিনিস, যেটা সবাই অর্জন করতে পারে না। তা আপনি যদি পারেন, কেন করবেন না? চেষ্টা করে দেখুন না। বেকার বসে থাকার চাইতে কিছু করা তো ভালো। অনেক মেয়েদের কথা বলছি আজকে আমাদের পশ্চিমবঙ্গের যদি কথা বলি, করুণা রানী দাস বলে একজন আছেন ভদ্রমহিলা, যিনি সুন্দরবন অঞ্চলে বাস করেন, প্রত্যন্ত গ্রামে, কিন্তু সেখান থেকেও তিনি শাড়ির ব্যবসা করেন, সেখান থেকেও তিনি ছানার ব্যবসা করেন, সেখান থেকেও তিনি দুধ ঘিয়ের ব্যবসা করেন। করছেন কি করে? তিনি তো একজন বাড়ির গৃহবধূ, তার হাজবেন্ড তাকে সাপোর্ট দিচ্ছে এবং তিনি মনের আনন্দে সে ব্যবসাটা করছেন। কত কলকাতার বড় বাজারে রাত নেই দিন নেই তিনি মাল নিয়ে গিয়ে ব্যবসা করছেন, প্রচুর কাস্টমার তার। সেটা কি একদিনে হয়েছে? মনে হচ্ছে আপনার যে আজকে শুরু করলো আর কালকে প্রচুর কাস্টমার পেয়ে গেল? সবকিছু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, তবেই আপনি ব্যবসা দাঁড় করাতে পারবেন। এরকম অনেকেই রয়েছে। আমাদের আরো একজন পরিচিত হচ্ছে বর্ধমানের তুলসী রায়, কলেজ স্টুডেন্ট। সে কলেজে পড়তে পড়তে রিসেলিং এর ব্যবসা করছে নিজের। হোয়াটসঅ্যাপ খুললেই দেখা যাবে সে প্রোডাক্ট দেখাচ্ছে, ফেসবুক খুলুন, স্ট্যাটাস থেকে শুরু করে পোস্ট, সবকিছু তার পোশাক। কেন? সে জিনিসটাকে বুঝতে পেরে গেছে এবং সে এটা থেকে একটা ভালো আয় করছে এবং চেষ্টা করছে সে এই থেকে আয় করে একটা নিজের বিজনেস দাঁড় করানো। কারণ এর থেকে তার পরিচিতি বাড়ছে, আর পরিচিতি বাড়া মানেই সে পরে তার এই স্টোর যেটা খুলবে তার বিজ্ঞাপন ওখান থেকে দিয়ে দিতে পারবে। গ্রাহক যেহেতু তাকে আগে থেকেই চেনে, তাহলে তার ব্যবসাটা করা আরো সুবিধা। আবার আরেকটি ছেলের কথা বলবো, যার বাড়ি হচ্ছে নৈহাটিতে, যে সামান্য কুকুরের খাবার, ডগি বিস্কিট যেগুলো ব্যবহার হয়, মানে পশু পাখির যেসব খাবারগুলো, সেই সমস্ত জিনিস সে বিক্রি করে। বিভিন্ন বড় বড় জায়গা থেকে নিয়ে আসে, দিল্লি থেকে নিয়ে এসেছিল এর আগে, শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিল এর আগে, বড় বড় কোম্পানির সঙ্গে সেই প্রোডাক্টগুলো কালেক্ট করে। এবং যারা এসব পশুপ্রেমী মানুষজন আছে, মানে যাদের বাড়িতে পোষ্য রাখেন, তাদের সঙ্গে সে কন্ট্যাক্ট করে হোম ডেলিভারি করে দিয়ে আসে এবং তাতে সে দিব্যি সুখে আছে এখন। এবং আর এমন হয়েছে যে সে বর্তমানে দোকানও খুলে ফেলেছে। তাহলে একবার ভাবুন, একবার যদি তাদের মনের ইচ্ছাটা না থাকতো, তারা যদি নিজে খালি একটা প্রাইভেট ফার্মে যাব, বা লোকের দোকানে কাজ করব, বা মাঠে গিয়ে চাষ করবো, এই ভাবনা চিন্তা করতো, তাহলে কি তারা জীবনে একটা ভালো প্ল্যাটফর্ম পেত? না তাদের আন্ডারে আরো 10 জন কাজ করার সুযোগ পেত? তারা নিজেরা যেমন কাজ করছে, তেমন আরো 10 জন বেকার যুবক যুবতীকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে। আপনি জানবেন আপনার একটা ব্যবসার প্রতিষ্ঠান মানে সেখানে আরো 4টে লোকের কর্মযোগ হওয়া। কি মনে হচ্ছে আপনার? কেমন লাগলো আজকের আলোচনা? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি,
অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আপনাদের জন্য আরো বিভিন্ন ধরনের আইডিয়া আনতে পারি।